হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভের 2 থেকে 3খানা ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা কনভেনশনাল টাইপের 40 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ডেরিভেটিভের একদম পরিষ্কার ধারণা চলে আসবে। আর ডেরিভেটিভে পরিষ্কার ধারণা কিন্তু থাকা অবশ্যই জরুরি, না হলে ডেরিভেটিভ না পারলে পরবর্তীতে ইন্টিগ্রেশনও পারবে না। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। কি দেওয়া আছে? ফোরটি নাম্বার ম্যাথ, নাম্বার 40। কি দেওয়া আছে? একটা ফাংশন দেওয়া আছে ওয়াই, আমি ওয়াই ধরে নিলাম কত, কট ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। এই ফাংশনটা দেওয়া আছে, এইখান থেকে এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলছে, তাই তো? এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? দেখো, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, কট ইনভার্স রুটের মধ্যে এই ওয়ানের জায়গায় লেখা যায় কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 কত 1। আর এইখানে সাইন 2x এর সূত্র ফেলবো, সাইন 2x এর সূত্র ফেললে কত হচ্ছে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, পরিষ্কার। ডিভাইডেড বাই কত হচ্ছে, এখানে 1-এর জায়গায় লেখা যায় কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। আর এইখানে সাইন এক্সের জায়গায় সাইন 2x এর ফর্মুলা প্লাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। বোঝা গেল? এখানে সাইন 2x ছিল, তো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে সাইন 2x এর ফর্মুলা। সাইন 2x এর সূত্র আমরা জানি, সাইন 2x 2 সাইন এক্স ইন্টু কস এক্স, তাই তো? এখানে 2x থাকলে এখানে x হবে, তাহলে এখানে x আছে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, x বাই 2 হয়ে যাবে। এবার দেখো, ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, কট ইনভার্স রুটের মধ্যে এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এখানে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার। বোঝা গেছে? ডিভাইডেড বাই এখানে কি লেখা যাবে, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার। তাই লেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এই স্কোয়ার আর এই রুটটা কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে কি, ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স, এখানে পড়ে থাকছে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, পরিষ্কার। এবার কত দিয়ে ভাগ করব, কস এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, উপরে কস এক্স বাই 2 নিচে কস এক্স বাই 2 দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে, ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স, কস দিয়ে যদি ভাগ করি, দেখো ভালো করে, কস এক্স বাই 2 দিয়ে উপরেও ভাগ করছি, কস এক্স বাই 2 দিয়ে নিচেও ভাগ করছি। তাহলে এইখানে কস দিয়ে ভাগ করলে এখানে কত হবে 1 মাইনাস, এখানে কস দিয়ে ভাগ করলে কত হবে, কস এক্স বাই 2 দিয়ে ভাগ করলে সাইন বাই কস টেন এক্স বাই 2, তাই কি না? এখানে কস দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1 প্লাস এখানে সাইন বাই কস কত হচ্ছে 10x বাই 2, পরিষ্কার বোঝা গেছে? ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, কট ইনভার্স এই 1-এর জায়গায় লেখা যায় 10 পাই বাই 4 মাইনাস 10 এখানে x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস এই 1-এর জায়গায় লিখতে পারি আমরা 10 পাই বাই 4 ইন্টু 10x বাই 2, 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b। কার ফর্মুলা? তাহলে y ইকুয়াল টু কট ইনভার্স 10a মাইনাস b এর ফর্মুলা, তাহলে 10a মাইনাস b, a কত পাই বাই 4 আর b কত x বাই 2, তাহলে পাই বাই 4 মাইনাস x বাই 2, পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে
কট ইনভার্স এই টেনটাকে কটে কনভার্ট করব। তাহলে কি করব, 90 থেকে মাইনাস করে দেব। তাহলে এই টেনটাকে লেখা যায় কট অফ π/2 মাইনাস অফ এটা, তাহলে -π/4 মাইনাস x/2। পরিষ্কার? তাহলে কি হচ্ছে এখান থেকে কট আর কট ইনভার্সটা কাটবে। তাহলে এখানে দেখো π/2 মাইনাস π/4, তাহলে 90 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 45। তার মানে এখানে π/4 হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস x/2, এটা হলো আমার y। এবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, dy/dx, ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, আর এখানে 1/2টা কনস্ট্যান্ট, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে 1, তাহলে পড়ে থাকছে কত 1/2। ক্লিয়ার বোঝা গেছে? তো এই ম্যাথটা, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা ডেরিভেটিভের ক্ষেত্রেই বলো আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই বলো, এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক জায়গায় আসে। তাহলে কি 40-এর কত নাম্বার, 40-এর বি নাম্বার ম্যাথ। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, আচ্ছা একটা ইন্টারভেল দেওয়া ছিল 0 to π/2, তাহলে মান বসানোর তো জায়গায় নেই, কোথায় মান বসাবো, তার মানে এটাই অ্যান্সার। নেক্সট কি দেওয়া আছে, নাম্বার 41, নাম্বার 41, কত দেওয়া আছে 41, x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু 100, তাই তো? এখান থেকে আমাদের dy/dx এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে x² এর ডেরিভেটিভ কত, 2x। পরিষ্কার? x² এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 2x। এখানে দেখো u ইন্টু ভি এর ফর্মুলা, প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, আর y এর ডেরিভেটিভ কত হবে, dy/dx, প্লাস এবার পরে ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, আর এখানে কি আছে y² এর ডেরিভেটিভ কত হবে, y² এর ডেরিভেটিভ 2y ইন্টু dy/dx। দেখো x² এর ডেরিভেটিভ 2x, এখানে u ইন্টু ভি এর ফর্মুলা, গুণের ফর্মুলা, প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, y এর ডেরিভেটিভ dy/dx, প্লাস ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, আর এখানে y² এর ডেরিভেটিভ, y² এর ডেরিভেটিভ কত, 2y ইন্টু, যেহেতু এখানে আমরা এক্স এর সাপেক্ষে করছি কিন্তু করলাম এখানে y সাপেক্ষে, যার জন্য dy/dx ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে, 0। পরিষ্কার? তাহলে এখান থেকে কত হচ্ছে 2x প্লাস y, আর এখানে কত থাকছে, dy/dx কমন নিলে x প্লাস 2y dy/dx ইকুয়াল টু 0। তাহলে dy/dx এর মান কত হচ্ছে, dy/dx এই পার্টটা ওইদিকে যাবে, তাহলে মাইনাস 2x প্লাস y, আর এটা নিচে চলে আসবে, তাহলে x প্লাস 2y, তাই তো? এই পার্টটা ওইদিকে চলে যাচ্ছে আর এই পার্টটা নিচে চলে আসছে, তাহলে dy/dx এর মান কত, মাইনাস 2x প্লাস y/x প্লাস 2y। কত নাম্বার, মাইনাস 2x প্লাস y/x প্লাস 2y, এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তারপরে 42 কি দেওয়া আছে, 42 x³ প্লাস y³ ইকুয়াল টু কত দেওয়া আছে, 3axy। এখান থেকে dy/dx এর মান বের করতে বলেছে। x³ এর ডেরিভেটিভ কত, x³ এর ডেরিভেটিভ x⁴n এর ফর্মুলা, তাহলে x⁴n এর ফর্মুলা কি হচ্ছে, 3 ইন্টু x⁻³ - 1, প্লাস y³ এর ডেরিভেটিভ কত হবে, 3 ইন্টু y⁻³ - 1। এটা x এর সাপেক্ষে করছি কিন্তু এখানে করলাম y এর সাপেক্ষে, যার জন্য dy/dx ইকুয়াল টু 3a, কনস্ট্যান্ট সামনে থাকলো। এই যে এখানে x আর y গুণের ফর্মুলা, তাহলে প্রথমে কি করব, এক্সটাকে ঠিক রাখলাম, y এর ডেরিভেটিভ কত হবে, dy/dx, প্লাস এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1। ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3x² প্লাস হচ্ছে 3y² dy/dx ইকুয়াল টু কত হচ্ছে 3। আচ্ছা, এই 3 কমন নিয়ে কেটে যাবে, তাহলে 3টাকে মুছে দিচ্ছি, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে ax
ডিওয়াই বাই ডিএক্স প্লাস কত হচ্ছে এটার সাথে এটা গুণ করলে এ ওয়াই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স ডিওয়াই বাই ডিএক্স। এখানে কত হচ্ছে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গেলাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত, ডিওয়াই বাই ডিএক্সের মান এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স। এটা খুব বেশি হলে মাইনাস কমন নেওয়া থাকতে পারে, এক্স স্কোয়ার উপর থেকে মাইনাস কমন নিতে হবে। উপর থেকে মাইনাস কমন নিলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, আর নিচ থেকে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কত নম্বর অপশান? 42 এর এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই বাই এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, 42-এর বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 43 কি আছে? 43 x টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ এর পাওয়ারে 2/3, তাই তো? এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 ডেরিভেটিভ কত হবে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই কি না? এখানেও এটা এক্সের সাপেক্ষে করছি, প্লাস এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1। আমরা এক্সের সাপেক্ষে করছি, এখানে কার সাপেক্ষে করলাম? ওয়াইয়ের সাপেক্ষে, যার জন্য ডিওয়াই বাই ডিএক্স আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? এই 2/3 কমন নিয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কত? এক্সের পাওয়ারে লসাগু করলে -1/3, আর এখানে থাকছে প্লাস ওয়াইয়ের পাওয়ারে 1/3 মাইনাস ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ওয়াইয়ের পাওয়ারে -1/3 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এক্সের পাওয়ারে -1/3। এবার যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই, এই ওয়াইটাকে নিচে নামিয়ে দিলাম, এর পাওয়ারে কত? -1/3। এবার এটাকে যদি উপরে তুলে এটাকে যদি নিচে নামাই তাহলে মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, ওয়াইয়ের পাওয়ারে -1/3, এটা উপরে উঠলে প্লাস, আর এক্সের পাওয়ারে -1/3, এটা নিচে নামলে প্লাস, তাহলে কত হচ্ছে? +1/3। এটাই অ্যান্সার। 43-এর কত নম্বর অ্যান্সার? -y/x তার পাওয়ারে 1/3। আচ্ছা, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা একটু ভেঙে দেখাই। এক্সের পাওয়ারে -1/3 আর নিচে কত আছে? ওয়াইয়ের পাওয়ারে -1/3। এটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, ওয়াইয়ের পাওয়ারে 1/3, আর এটা নিচে নামলে প্লাস হবে। তাহলে এক্সের পাওয়ারে 1/3, সামনে মাইনাস ছিল। এইবার দেখো y/x এর পাওয়ারে 1/3, সামনে মাইনাস। এই কাজটাই করেছি একবারে। ঠিক আছে, তাহলে নেক্সট পরের ম্যাথ নাম্বার 44। নাম্বার 44 কি দেওয়া আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, এখানে এ স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y বাই বি স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু কার সাপেক্ষে করছি? এক্সের সাপেক্ষে, এখানে করলাম ওয়াইয়ের সাপেক্ষে, যার জন্য ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে 2 কমন নিয়ে কেটে যাবে, তাহলে এক্স বাই এ স্কোয়ার প্লাস কত হচ্ছে? ওয়াই বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এক্স বাই এ স্কোয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মান কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, এই বি স্কোয়ারটা এই দিকে গুণ হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই, মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে এ নাম্বার অপশান। কত নাম্বার? 44-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে?
নাম্বার 45 45 কি দেওয়া আছে? দেওয়া আছে x ইকুয়াল টু y log of xy, x ইকুয়াল টু y log of xy। এখান থেকে আমাদের dy বাই dx এর মান নির্ণয় করতে বলেছে। খুব ভালো করে শুনবে। এখানে প্রথমে x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, এখানে দেখো এটা u এটা v, u ইন্টু v এর ফর্মুলা। তাহলে প্রথমে কি করব, এই yটাকে ঠিক রাখলাম, কার ডেরিভেটিভ, d dx অফ log of xy এর ডেরিভেটিভ, প্লাস এবার পরেরটাকে ঠিক রাখবো, log of xy এটাকে ঠিক রাখলাম, d dx অফ y। তার মানে প্রথমটাকে ঠিক রাখলাম পরেরটার ডেরিভেটিভ, প্লাস পরেরটাকে ঠিক রাখলাম প্রথমটার ডেরিভেটিভ। এবার কি দাঁড়াচ্ছে এখান থেকে সিম্পলিফাই করলে 1, এটা y থাকলো, log x এর ডেরিভেটিভ কত, log x এর ডেরিভেটিভ 1/x। পরিষ্কার, log x, x এর জায়গায় xy আছে, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x। x এর জায়গায় আমরা x এর সাপেক্ষে করছি, এখানে x আছে কি, x নেই, তাহলে xy ডেরিভেটিভ আবার করতে হবে xy। তাহলে xটাকে ঠিক রাখলাম, y ডেরিভেটিভ dy/dx প্লাস, আমি একবারই করে দিচ্ছি কিন্তু, প্লাস yটাকে ঠিক রাখলাম আর x এর ডেরিভেটিভ কত 1। এই দেখো log x এর ডেরিভেটিভ 1/x, x এর জায়গায় x নেই, কি আছে xy আছে, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কিন্তু এই জায়গাটা x না থেকে xy আছে, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে। তো xy ডেরিভেটিভ কত হবে, এটা গুণের ফর্মুলা দেখো, তাহলে xটাকে ঠিক রাখলাম, y ডেরিভেটিভ dy/dx প্লাস এবার yটাকে ঠিক রাখলাম আর x এর ডেরিভেটিভ কত 1। পরিষ্কার বোঝা গেছে? এইটা হচ্ছে প্রথম পার্টটার ডেরিভেটিভ, প্লাস এখানে কত হচ্ছে log of xy, আর এখানে কত হচ্ছে dy/dx। পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে 1, এটা কাটলে 1/x থাকছে, x ইন্টু dy/dx, এই যে y আর y কেটে যাচ্ছে, প্লাস কত হচ্ছে y, এখানে log of xy dy/dx। তাহলে এবার এটা মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে 1 ইকুয়াল টু, এটা কাটবে dy/dx, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস y/x প্লাস log xy ইন্টু dy/dx। ঠিক আছে? এবার এই y/xটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 1 মাইনাস y/x, আর এখান থেকে dy/dx আর dy/dx কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস কত হচ্ছে log of xy, তাই কি না, dy/dx। তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে x মাইনাস y/x, আর এই পার্টটাকে নিচে নামিয়ে দাও, তাহলে কত হচ্ছে 1 প্লাস log of xy ইকুয়াল টু কত হচ্ছে dy/dx। এই log xy এর মান কত, log xy এর মান x/y, ওই মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে dy/dx ইকুয়াল টু কত হচ্ছে, উপরে কত x মাইনাস y বাই x ইন্টু 1 প্লাস, আর log xy এর মান কত, x/y, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, ওয়াইটা উপরে উঠে যাচ্ছে, তাই তো, তাহলে ওয়াইটা উপরে উঠলে y ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে কত হচ্ছে x ইন্টু, এখানে কত হচ্ছে y প্লাস এক্স, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে y ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, কত নাম্বার অ্যান্সার, y ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, 45-এর ডি নাম্বার অপশন। কত নাম্বার, ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 46, নাম্বার 46 কি দেওয়া আছে, দেওয়া আছে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে dy বাই dx বের করতে বলেছে, তাই তো? একদম ইজি ম্যাথ। এটা কনস্ট্যান্ট, এটা সামনে থাকলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। পরিষ্কার? এখানে 2hটা কনস্ট্যান্ট, 2h থাকলো সামনে, এই এক্স ওয়াই ডেরিভেটিভ করব, গুণের ফর্মুলা। তাহলে প্রথমে কি করব, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ডেরিভেটিভ কত হবে? dy বাই dx প্লাস, এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1। দেখো এই এক্স আর ওয়াই গুণের ফর্মুলা, ইউ ইন্টু ভি, ইউটাকে ঠিক রাখলাম, ভি এর ডেরিভেটিভ dy বাই dx, আর ওয়াইটাকে পরে ঠিক রাখলাম, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত? 1। পরিষ্কার বোঝা গেছে? প্লাস এখানে বি তো কনস্ট্যান্ট সামনে থাকলো, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y, কিন্তু যেহেতু এখানে ওয়াই সাপেক্ষে করলাম যার জন্য dy বাই dx। ঠিক আছে, এখানে প্লাস 2g কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত? 1, আর এখানে কত হচ্ছে? প্লাস 2f কনস্ট্যান্ট, ওয়াই ডেরিভেটিভ কত হবে? এই যে ওয়াই ডেরিভেটিভ dy বাই dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে 2 কমন নিয়ে 2টা কেটে যাবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 2 কমন নিলে এখানে ax, 2 কমন নিলে এখানে কত হচ্ছে? hx dy বাই dx, h দিয়ে গুণ করলে কত হচ্ছে? hy, এখানে 2 কমন নিলে কত হচ্ছে? by dy বাই dx, এখানে কত হচ্ছে? 2g, এখানে কত হচ্ছে? 2f dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এবার এখানে ax আছে, এখানে hy আছে, এখানে 2g, সরি 2 তো কমন নিয়ে কেটে গেছে, তাহলে কত হচ্ছে এখান থেকে? ax প্লাস hy প্লাস g, ঠিক আছে, প্লাস dy বাই dx কমন নিলে কত হচ্ছে? hx, এখানে কত হচ্ছে? by, আর এখানে কত হচ্ছে? প্লাস f dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে এবার dy বাই dx এর মান কি হবে? এটা বাই এটা, তাহলে dy বাই dx, এই পার্টটাকে যদি ইকুয়াল টু ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে? মাইনাস অফ ax প্লাস hy প্লাস g, আর এটা গুণ অবস্থায় ছিল তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? hx প্লাস by প্লাস f, সামনে মাইনাস, তাহলে কি দেওয়া আছে অ্যান্সার? x প্লাস hy প্লাস g আর hx প্লাস by প্লাস f। কত নাম্বার অ্যান্সার? 46-এর বি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 47। 47 কি দেওয়া আছে? পড়তে থাকো, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 47 কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পাওয়ারে 2 ইকুয়াল টু এক্স ওয়াই। চলো এটারও ডেরিভেটিভ করে এখান থেকে dy বাই dx বের করতে হবে। তাহলে এই পুরো ফাংশনটাকে কি ভাববো? এই পুরো ফাংশনটাকে x ভাববো, তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই পুরোটাকেই x ভাববো, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে? n ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে x ভেবেছি, এটা কি x তো নয়, এটা ফাংশন অফ x, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ddx অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ ddx অফ লিখে করতে পারো, আর তোমার যদি মনে হয় যে না, তোমাদের যদি মনে হয় এখানে ডাইরেক্ট করে দেবো আমি ডেরিভেটিভটা, যে ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2y ইন্টু dy বাই dx। বুঝতে পারলে? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে যেহেতু x ভেবেছি, এটা x নয়, এটা ফাংশন অফ x, তো এইটার ডেরিভেটিভ আবার করতে হবে কত? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু যেহেতু এটা x এর সাপেক্ষে করছে যার জন্য dy বাই dx। আর এই দিকেও গুণের ফর্মুলা, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ডেরিভেটিভ dy বাই dx প্লাস পরের ওয়াইটাকে ঠিক রাখলাম, আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1। পরিষ্কার বোঝা গেছে? এবার এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম, 2 মাইনাস 1 মানে 1। এবার এটার সাথে এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে? প্লাস 2 দুগুণে 4,
4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস কত হচ্ছে ওয়াই। তাহলে এবার কি দাঁড়াচ্ছে এখান থেকে, এই রাশিটার আর এই রাশিটার মধ্যে ডিওয়াই বাই ডিএক্স কমন যাচ্ছে, তাই তো? তাহলে এখানে দাঁড়াচ্ছে 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্সটা এইদিকে আসলে কী হবে মাইনাস এক্স, এবং কমন নিয়ে নিলাম, কত কমন নিলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এদিকে কত আছে ওয়াই ইন্টু, এখানে ওয়াই আছে, আর এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। কত নাম্বার? ওয়াই মাইনাস 4x এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। 47-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 48। কি দেওয়া আছে 48? নাম্বার 48 দেওয়া আছে এক্স ইকুয়াল টু 80 স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু 280, তাই তো? 280, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু বলতে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে করছি, এখানে যেহেতু টি স্কোয়ার আছে, তাহলে এখানে এ থাকলো সামনে, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2t। ঠিক একই রকমভাবে এখানে ডিওয়াই বাই ডিটি টি এর সাপেক্ষে করলে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত 1, তারপরে 2 এটা কনস্ট্যান্ট সামনে থাকলো আর টি এর ডেরিভেটিভ 1। এবার আমাদের কার মান নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি, এই ডিটি আর ডিটি কেটে যাবে, দেখো ডিওয়াই বাই ডিএক্স তাই আছে। তো ডিওয়াই বাই ডিটির মান কত 2a আর ডিএক্স বাই ডিটির মান কত 2at, এই যে 2a কাটলো, তাহলে কত হচ্ছে 1/t। 48-এর কত নাম্বার? 48-এর বি নাম্বার 1/tn। ঠিক আছে? নাম্বার 49। 49 কি দেওয়া আছে? 49 x ইকুয়াল টু t log t, y equals to log t by t। t equal to 1 বিন্দুতে dy by dx নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে dx by dt কত হবে? dx by dt, তাহলে এটা u ইন্টু v এর ফর্মুলা। তাহলে ফার্স্ট টাইম কি করব, টিটাকে ঠিক রাখলাম, আর log t এর ডেরিভেটিভ কত হবে 1/t প্লাস, এবার log tটাকে ঠিক রাখলাম আর t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ কত হবে 1। পরিষ্কার? এটা হলো প্রথমটার ডেরিভেটিভ। তাহলে কত হচ্ছে t আর t কাটছে, তাহলে 1 প্লাস log t। ঠিক আছে? এবার এখান থেকে কি হচ্ছে dy বাই ডিটি, dy বাই ডিটি, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ u বাই v, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ log t এর ডেরিভেটিভ 1/t মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, log tটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ 1 বাই নিচেরটার স্কোয়ার টি স্কোয়ার, এটা কাটবে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস log t বাই টি স্কোয়ার। ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখান থেকে dy বাই dx, তার মানে এই dy বাই ডিটিটা হবে উপরে, dy বাই ডিটি ডিভাইডেড বাই dx বাই ডিটি। এবার dy বাই ডিটির মান কত? 1 মাইনাস log t বাই টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস log t। তাহলে কত বিন্দুতে বলছে dy বাই ডিএক্স? dy বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়ালস টু 1। এবার অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়াল টু 1 বসালে কত হচ্ছে 1 মাইনাস log 1 বাই কত হচ্ছে t এর জায়গায় 1 বসালে 1 এর স্কোয়ার, আর এখানে 1 প্লাস log 1। log 1 এর মান কত 0, তাহলে উপরে 1 পড়ে থাকছে, এখানে থাকছে 1, এখানে log 1 এর মান 0, তার মানে 1, তার মানে 1/1 মানে 1।
তাহলে 49-এর কত নাম্বার অ্যান্সার? 49-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 50, 50 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 50 নাম্বার ম্যাথ y ইকুয়াস টু নাম্বার 50, y ইকুয়াস টু কত দেওয়া আছে? রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? এবার কি করব? বোথ সাইড লগ নিয়ে নিলাম, তাহলে লগ ওয়াই। এখানেও যদি লগ নিই তাহলে লগ নিলে কি হবে? লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এর পাওয়ারে কত আছে? হাফ। এই যে রুট আছে, এবার এই পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? লগ ওয়াই, হাফটা সামনে চলে আসলো। এবার লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়? লগের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 1। পরিষ্কার? তাহলে কি হচ্ছে এখান থেকে? এবার এটার ডেরিভেটিভ করব। লগ ওয়াই ডেরিভেটিভ কত? 1 বাই ওয়াই। আমরা এক্সের সাপেক্ষে করছি, কিন্তু এখানে করলাম কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে কি করব? ডিওয়াই বাই ডিএক্স। পরিষ্কার? এখানে হাফ তো হাফ থাকলো। লগ এক্সের ডেরিভেটিভ কত? 1 বাই এক্স। লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এটা এক্স কি? এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তো এটার ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হবে? 0। পরিষ্কার? মাইনাস আবার লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, আবার এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ কি আবার করতে হবে? তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে? 0। পরিষ্কার বোঝা গেছে? উপর থেকে দেখো 2x, এখানেও 2x, তাহলে 2xটা কমন যাবে, তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাহলে 1 বাই 2, আর 2xটা কমন যাবে, 2x কমন নিলাম, তাহলে পরে থাকছে কত? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? এটা আর এটা কাটলো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই ইন্টু এক্স, আর এটাকে লসাগু করলে কত হচ্ছে? লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটছে, তাহলে এখানে হচ্ছে -2, তাই তো? উপরের দিক থেকে একটু মুছে দিচ্ছি, তাহলে কি হচ্ছে এখান থেকে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ওয়াইয়ের মান, সঙ্গে থাকলো এক্স, আর এখানে কত হচ্ছে? -2 ইন্টু দিয়ে -2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই থাকলো ওয়াইয়ের মান, এটা তো? ঠিক আছে। এবার দেখো এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ, আর নিচে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ারে হাফ, এখানে ইন্টু দিয়ে কত হচ্ছে? -2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে কত আছে? 1, এখানে আছে হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে এখানে হাফ হবে, তাহলে নিচে হাফ চলে আসছে, তাহলে -2x বাই কত হচ্ছে? এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ারে হাফ, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস হাফ, তার মানে এখানে হবে হাফ, আর সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এখানে -2x ডিভাইডেড বাই, দেখো এই সংখ্যাটার পাওয়ারে হাফ আছে, এই সংখ্যাটার পাওয়ারে হাফ আছে, তাহলে পুরোটা কি একবারে রুটের মধ্যে লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে -2x বাই এই সংখ্যাটা এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1, আর এইটা রুটের মধ্যে হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা কত নম্বর ম্যাথ? 50-এর ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সঙ্গে তোমাদের প্রত্যেককে বলছি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।